আজকে আমি স্যালাইনের একদম শুরু থেকে পার্ট বাই পার্ট বোঝানোর চেষ্টা করব। অসমোসিস কাকে বলে? অর্ধবেদ্য ঝিল্লির সেমিপারমিবল মেমব্রেন মাধ্যমে পানির অণু কম দ্রব্য পদার্থের ঘনত্বের স্থান থেকে বেশি দ্রব্য পদার্থের ঘনত্বের স্থানে যাওয়ার প্রক্রিয়াকে অসমোসিস বলে। অসমোসিস প্রক্রিয়ায় শুধুমাত্র তরলের স্থানান্তর হয়। যেখানে দ্রব্যের পরিমাণ বেশি তরল সেই দিকে প্রবাহিত হয়। চলুন উদাহরণ দিয়ে বোঝাই। মানুষের শরীরে রক্তনালীর মধ্যে থাকে প্লাজমা, যা এক ধরনের দ্রবণ। প্লাজমায় থাকে পানি, যেটি দ্রাবক। আর বিভিন্ন পদার্থ যেমন সোডিয়াম, ক্লোরিন, প্রোটিন ইত্যাদি রয়েছে, এগুলো হচ্ছে দ্রব্য। তেমনি কোষের মধ্যে রয়েছে পানি আর বিভিন্ন দ্রব্য। চলুন দেখে আসি কিভাবে ক্যাপিলারি আর কোষের মধ্যে অসমোসিস প্রক্রিয়া ঘটে। ধাপ ১। ক্যাপিলারি থেকে পানি ও অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্রব্য যেমন সোডিয়াম, ক্লোরিন, এগুলো হাইড্রোস্ট্যাটিক প্রেসার এ কোষের চারপাশের ফাঁকা স্থানে যায়, যেটাকে ইন্টারস্টিশিয়াল স্পেস বলে। ধাপ ২। এই ইন্টারস্টিশিয়াল স্পেসে যদি দ্রব্যের পরিমাণ বেশি হয়, যেমন সোডিয়াম যদি বেশি হয় কোষের মধ্যে থাকা দ্রব্যের চেয়ে, তাহলে কোষের মধ্যের পানি বা ফ্লুইড অসমোসিস প্রক্রিয়া ইন্টারস্টেসিয়াল স্পেসে আসবে। যদি কোষের মধ্যে দ্রব্যের পরিমাণ বেশি হয়ে থাকে, তাহলে ইন্টারস্টেসিয়াল ফ্লুইড কোষে যাবে। পরবর্তী পার্টে আমরা জানব what is hydrostatic pressure, oncotic pressure and osmotic pressure। পরবর্তী পার্ট তাড়াতাড়ি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।